নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে শুভবার্তা চ্যানেলে সুস্বাগতম। আজকে চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। চলুন শুরু করি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিও থেকে আপনি যদি একটু উপকার পান অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে অতি অবশ্যই হরে কৃষ্ণ লিখবেন। চলুন শুরু করি। যারা জন্মাষ্টমী করছেন তারা অবশ্যই রাধা অষ্টমী করবেন। রাধা খুশি না থাকলে কৃষ্ণ খুশি হয় না। প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষই রাধা অষ্টমীর ব্রত পালন করা হয়, কারণ জন্মাষ্টমী 15 দিন পরেই রাধারানী জন্মগ্রহণ করেছিলেন। বন্ধুরা, রাধা অষ্টমীর ব্রত করলে শত শত একাদশীর ব্রত করার সমান পুণ্য হয়, আর রাধা অষ্টমী করলে একাদশী করার প্রয়োজন হয় না। এতে এত মাহাত্ম্য পুণ্য অর্জন করা হয়। রাধা অষ্টমীর ব্রত সম্পর্কে ভগবত গীতাতে বলা হয়েছে, এই ব্রত করলে ব্রহ্মহত্যার মতো পাপও খণ্ডন হয়ে যায়। রাধারানী ছাড়া কৃষ্ণের পুজো কখনোই সম্পূর্ণ হয় না, মানে কৃষ্ণের পুজো অসম্পূর্ণ। কৃষ্ণকে খুশি করতে গেলে রাধারানীকে খুশি করতেই হয়। কৃষ্ণের নামের থেকেও যদি কেউ রাধে রাধে বলে, রাধারানীর নাম নেয়, তাহলে কৃষ্ণ খুব খুশি হয়। রাধে রাধে নাম বললে এত পাপ ক্ষয় হয় যে পাপী এত পাপ করতে পারে না। এবার জেনে নেব রাধা অষ্টমী কখন পড়েছে ও তার সময়সূচি। প্রথমেই বলি, রাধারানীর জন্ম হয়েছিল দুপুরে। 2024 সালে রাধা অষ্টমী পড়েছে 25শে ভাদ্র 1431 বুধবার, বাংলায় 11ই সেপ্টেম্বর 2024 বুধবার। শুরু হবে বাংলায় 24শে ভাদ্র 1431 মঙ্গলবার। পঞ্জিকা মতে সেপ্টেম্বরের 2024 মঙ্গলবার রাত 11টা 11 এবং অষ্টমী তিথি সমাপ্ত হবে 25শে ভাদ্র 1431 বুধবার 11ই সেপ্টেম্বর 2024 বুধবার 11টা 46 রাধা অষ্টমী পুজোর শুভ সময়টি জেনে নেব। 11ই সেপ্টেম্বর বাংলায় 25শে ভাদ্র সকাল 10টা 48 থেকে দুপুর 1টা 17 মধ্যে পুজোর শুভ সময় জেনে নিলাম। আগাম রাধা অষ্টমী শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। এইরকম ভিডিওটি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।